বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে এসেছি স্টুডিওতে নিত্য নতুন খবর নিয়ে। দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা পাশে থাকবেন। গতকাল রাত্রে মঙ্গলদৈ এমপিকে সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুনেশ্বর বনিয়া নামক ডাহি হিঙ্গাবাড়ির এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একটি অতিরিক্ত গতিসম্পন্ন দুই চাকার যান ধাক্কা মারা এই দুর্ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় যান চালক অরূপ ডেকা এবং সুনেশ্বর বনিয়া ওরফে কাঞ্চা দুইজনেই নিকটবর্তী হাসপাতালে পাঠানোর পর চিকিৎসকরা সুনেশ্বরকে মৃত বলে ঘোষণা করেছেন। তেজপুরের রাস্তায় উন্মত্ত বনমহিষের আক্রমণে এক পথচারীর মৃত্যুতে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ষষ্ঠ সংযোজনের এলাকা থেকে বেরিয়ে আসা এই বন্য মহিষ খলিহামারিতে অবাধে বিচরণ করছে। তার ফলে এলাকায় গ্রামবাসী সহ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকজনেরা চরম আতঙ্কে পড়েছেন। স্থানীয় বন বিভাগকে অবগত করায় বনকর্মীরা মহিষটির গতিবিধি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। কাছাড় জেলার জেলা কমিশনারের দপ্তর থেকে জারি করা এক নির্দেশনার মাধ্যমে জানানো হয়েছে যে জেলাটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ ও কাল অর্থাৎ 4 ও 5 জুন বন্ধ থাকবে। বন্যার কারণে জেলার অনেকগুলি স্কুল আশ্রয় শিবির হিসাবে ব্যবহৃত হচ্ছে। নদীর জলস্তর এখনো বিপদসীমার উপরে রয়েছে। সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি এড়ানোর জন্যই এই সুরক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির আরো অবনতি হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার মেয়াদ হয়তো বৃদ্ধি পেতে পারে। ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছেন গ্লোবাল ইমার্জিং মার্কেটস ফিক্সড ইনকাম স্ট্র্যাটেজির প্রধান ডেভিড হাউন। ভারত এশিয়ার মধ্যে বিনিয়োগকারীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। উল্লেখযোগ্য যে মঙ্গলবার ভারতীয় টাকার মান ডলারের তুলনায় 85.59 হলেও 2025 সালের শেষ নাগাদ ভারতীয় মুদ্রার মান 84 টাকায় উন্নীত হতে পারে। ভারতের দ্রুত বাণিজ্য বাজার দেশের বাণিজ্য খাতে আশাব্যঞ্জক পরিবর্তন নিয়ে এসেছে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান মর্গান স্টানলি জানিয়েছেন, 2030 সালের মধ্যে ভারতের দ্রুত বাণিজ্য বাজার অর্থাৎ কিউ কমার্স $57 বিলিয়ন পৌঁছতে পারে বলে আশাবাদী। দেশের শীর্ষস্থানীয় মেট্রো শহরগুলোর বাইরেও অন্যান্য অঞ্চলে এই বাজার নিজেদের অবস্থান সুদৃঢ় করে রাখতে সক্ষম হয়েছে। মুডিস রেটিংস মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে যে ভারতের আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি আগামী 12 মাসে উন্নয়নের অনুকূল থাকবে, যার ফলস্বরূপ ব্যাংকগুলো তাদের সম্পদের গুণগত মান সংরক্ষণ করে রাখতে পারবে। এই প্রেক্ষাপটে অনুমান করা হয়েছে যে অনাদায়ী ঋণের অনুপাত এনপিএল রেশিও 2 থেকে 3% মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইন্ডিগো বিমানের মুখ্য নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্টস জানিয়েছেন যে ভারতের ঘরোয়া আন্তর্জাতিক বিমান পরিবহন উভয় ক্ষেত্রেই বিপুল পরিসরে বৃদ্ধির সুযোগ রয়েছে। পিটার এলবার্টস আন্তর্জাতিক বিমান সংস্থার 81তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেছেন এবং সাংবাদিক সম্মেলনে বললেন, চীনে বিমান পরিবহন এবং যাত্রী ভ্রমণের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। একই প্রবণতা ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য হতে পারে, কারণ ভারতের ভৌগোলিক পরিসর এবং সম্ভাব্য চীনের তুলনায় আরো বড় সুযোগ করে দিয়েছে। অসমের একজন বিশিষ্ট বামপন্থী চিন্তাবিদ ও আন্দোলনের অগ্রদূত পদ্মেশ্বর বড়ুয়া আজ সকালে গোলাঘাটের বেসরকারি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাঘাট জেলার বৃহত্তম মরঙ্গি এলাকার নিষ্ঠাবান শিক্ষক, সমাজকর্মী, অসম সাহিত্য সভার আজীবন সদস্য, দৈগ্রুং শাখা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি এবং মরঙ্গি আঞ্চলিক জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন প্রয়াত পদ্মেশ্বর বুড়াই। উনার প্রয়াণে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমেরিকায় অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর আমদানি শুল্ক 25% থেকে 50% করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আজ থেকেই ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশ কার্যকর হচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশকে এই পণ্য রপ্তানিতে 50% শুল্ক দিতে হবে, তবে আপাতত বাদ পড়ছে ব্রিটেন। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চীনা কমিউনিস্ট পার্টি গবেষকদের মোতায়েন করছে আমেরিকায় কৃষি ও অর্থনৈতিক দোষিয়ে দেওয়ার জন্য। বিপজ্জনক প্যাথোজেন প্রচার করা হচ্ছে যাতে সংক্রামক জীবাণু ছড়িয়ে মার্কিন কৃষি ব্যবস্থা ছারখার করা যায়। আমেরিকায় ঢুকতে গিয়া 2 চীনা গবেষক FBI হাতে ধরা পড়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কৃষি সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন FBI এর কর্তা। অসমে BPL পরিবারের উপার্জনকারী কোনো ব্যক্তির মৃত্যু ঘটিলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পরিবারকে 20,000 টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে। বিগত 3 বছরে 2,772টা পরিবারের এই আর্থিক সহায়তা লাভ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। News Borak Darpan Studio।